সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী 6.1-এর বীজগণিত ভগ্নাংশ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 15, x² / a² - 2ab এবং y² / a+2b। x² / a² - 2ab থেকে আমরা a কে কমন নিতে পারি, তাহলে পাবো a - 2b y² / a+2b। প্রথমে আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করব। ভগ্নাংশের হরগুলোর লসাগু হবে হরগুলোর মধ্যে কমন এবং আনকমন মানের গুণফল a × a - 2b × a+2b। প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমে আমরা লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। লসাগু পেয়েছি আমরা a × a - 2b × a+2b। প্রথম ভগ্নাংশের হর ছিল a × a - 2b। এখানে এর সাথে কেটে দিতে পারি, a - 2b সাথে a - 2b কেটে দিতে পারি, তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে ভাগফল থাকবে a+2b। এবার আমরা a+2b দিয়ে প্রথম ভগ্নাংশের হর এবং লবকে গুণ করে দিব। x² / a × a - 2b equal x² / a × a - 2b। ভাগফল পেয়েছি আমরা a+2b দিয়ে হর এবং লবকে গুণ করে দিব। x² × a+2b, এখানে a - 2b × a+2b কে আমরা a² - b² এর ফর্মুলার আলোকে সাজাতে পারি, তাহলে পাবো a² - b² মানে 2b² x² × a+2b। নিচে আমরা পাবো a × a² - 4b²। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লসাগু পেয়েছিলাম a × a - 2b × a+2b। দ্বিতীয় ভগ্নাংশের হর হলো a+2b। এখানে a+2b সাথে কেটে দিলাম, তাহলে ভাগফল থাকবে a × a - 2b। দ্বিতীয় ভগ্নাংশ হলো y² / a+2b equal y² / a+2b। ভাগফল পেয়েছিলাম আমরা a - 2b দিয়ে হর এবং লবকে গুণ করে দিব। 2b × a - 2b × a, উপরে আমরা পাবো ay² × a - 2b, নিচে পাবো a এখানে আমরা a+2b × a - 2b কে a² - b² এর সূত্র আলোকে লিখব, তাহলে পাবো a² - 2b² equal ay² × a - 2b by a × a² - 4b²। সুতরাং x² × a+2b by a × a² - 4b² এবং
ay square into a minus 2b divided by a into a square minus 4b square সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। প্রশ্ন নম্বর 16 3/a স্কয়ার মাইনাস 4 এবং 2/a ইন্টু a প্লাস 2 3/a স্কয়ার মাইনাস 4কে আমরা লিখতে পারি 2 স্কয়ার 2 ডিভাইডেড বাই a ইন্টু a প্লাস 2 3 এখানে a স্কয়ার মাইনাস 2 স্কয়ারকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের আলোকে লিখতে পারি a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 এবং 2/a ইন্টু a প্লাস 2। প্রথমে আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করব। ভগ্নাংশের হরগুলোর লসাগু a ইন্টু a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। লসাগু হলো a ইন্টু a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। প্রথম ভগ্নাংশের হর হলো a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এখানে আমরা a প্লাস 2 কেটে দিতে পারি, a মাইনাস 2 কেটে দিতে পারি, তাহলে ভাগফল পাবো a। এবার ভাগফল দিয়ে প্রথম ভগ্নাংশের হর এবং লবকে গুণ করব। সুতরাং প্রথম ভগ্নাংশ ছিল 3/a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 ইকুয়াল 3/a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। ভাগফল পেয়েছিলাম আমরা a দিয়ে হর এবং লবকে গুণ করে দিব 3 ইন্টু a ইন্টু a। তাহলে উপরে পাবো আমরা 3a, নিচে পাবো a ইন্টু এখানে a প্লাস 2 এবং a মাইনাস 2কে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রের আলোকে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হলো 2 স্কয়ার 3a বাই a ইন্টু a স্কয়ার মাইনাস 2 কে স্কয়ার করলে আমরা পাবো 4। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে অনুরূপভাবে আমরা হরের লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। a ইন্টু a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। দ্বিতীয় ভগ্নাংশের হর হলো a ইন্টু a প্লাস 2। আমরা এখানে এর সাথে a প্লাস 2 এর সাথে a প্লাস 2 কেটে দিতে পারি, তাহলে ভাগফল পাবো a মাইনাস 2। এবার a মাইনাস 2 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং লবকে গুণ করে দিব। সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ আমরা পেয়েছি 2/a ইন্টু a প্লাস 2 ইকুয়াল 2/a ইন্টু a প্লাস 2। হর এবং লবকে ভাগফল দিয়ে গুণ করে দিব, তাহলে পাবো ইকুয়াল 2 ইন্টু a মাইনাস 2, নিচে পাবো a ইন্টু a প্লাস 2 ইন্টু a মাইনাস 2কে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের আলোকে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2 স্কয়ার ইকুয়াল 2 ইন্টু a মাইনাস 2, নিচে পাবো a ইন্টু a স্কয়ার মাইনাস 4। অতএব 3a বাই a ইন্টু a স্কয়ার মাইনাস 4 2 ইন্টু a মাইনাস 2
ডিভাইডেড বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4 সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ।